আচ্ছা, যুদ্ধ বিমান পড়ছে স্কুলে, এখানে সেনাবাহিনী করতো। আমি দেখতেছি কিছু মানুষ সেনাবাহিনীকে দিয়ে লাইতেছে, ইয়ে করতেছে, ওমান শ্বশুরবেলা সেনাবাহিনীর গায়ে হাত। তারপরে কালকেও দেখলাম সেনাবাহিনীর দুয়ে থাকতো। এইসব ফাইজলামের মানে কি? এই সেনাবাহিনীর কোনো অবদান নাই। আমরা তো দেখছি, আমরা যারা আপনার সারাক্ষণ অনলাইনে দেখলাম, আমরা লাইভে দেখলাম, সেনাবাহিনী নিজের জান দিয়ে তারা চেষ্টা করছে এই যে শিক্ষার্থীগুলোর আছে তাদের কি একটা অবস্থা হচ্ছে। যারা দেখা গেছে পায়ে জুতা নাই, ভিডিওটা দেখে পায়ে জুতা নাই, যে ব্যান গাড়ি দৌড়ে দৌড়ে সেনাবাহিনী দেখে বাচ্চাগুলো নিতেছে। তাদের যে এই যে দিল্লি, এই যে আপনার এই যে স্কুলের এই যে কিসের ভাঙছে সেনাবাহিনী, দাওয়াল বাহিনী এগুলো বার করতেছে, তাদের জীবনের মায়া না ত্যাগ করে। আপনারা দেখে এইগুলো কি চোখে দেখেন না? না দেখা অযথা কেন আপনারা সেনাবাহিনীর দোষ দিতেছেন? সেনাবাহিনী যদি এখানে না ঢুকতো, এখানে তো আরো হাজার হাজার মানুষ ছিল। আমরা তো দেখলাম সবাই ফোনে কথা বল, ভিডিও করা নিয়ে সবাই ব্যস্ত, লাইভ করা নিয়ে ব্যস্ত। কই কোনো মানুষটা আগে আসে নাই? রক্ত সেবার সময় তো কই কোনো মানুষটা আগে আসে নাই? তো অযথা কেন আপনারা সেনাবাহিনীর দোষ দিতেছেন? তাদের সেনাবাহিনী আমাদের গর্ব। আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এমন একটা বাহিনী পেয়েছি যে কোনো সুখ দুঃখে সহজে কোনো দুর্যোগের মধ্যে তারা সবসময় মানুষের পাশে থাকে। যে জীবনটা আছে, জীবনের পরোয়া তারা করে না, নিজের জীবন দিয়ে দিতে কিন্তু তারা সবসময় বদ্ধ পরিয়ে থাকে, প্রস্তুত থাকে। তো অযথাকে গুজব ছড়াইবেন না, অযথা কেউ সেনাবাহিনী দোষারোপ করবেন না। সেনাবাহিনীকে নিয়ে আজে বাজে নিউজ ছড়াইতেছে। আমি মনে করি যে এরা কোনো রকমই বাংলাদেশের ভালো চায় না, আর এরা কখনোই বাংলাদেশের ভালো চায় না আর চাইবেও না, আর এরা ভালো মনের মানুষ না।